হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের অ্যাডস ফানেল এআই এর মধ্যে যে অ্যাড ডিসিশন এআই রয়েছে, অর্থাৎ আমাদের Facebook অ্যাড এর ডাটা ড্রিভেন ডিসিশন নেওয়ার জন্য যে আমাদের সিস্টেমটা রয়েছে, সেটা আমরা কিভাবে সেটআপ করব এবং এটা কিভাবে কাজ করে এই ফুল জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো চলুন আমরা শুরু করি। দেখেন আমরা যখন Facebook এ অ্যাড দেই, তো অ্যাড দেওয়ার ক্ষেত্রে আমাদের কি হয় দেখেন আমরা আ এখানে ৩ টে স্টেপ থাকে আমাদের Facebook এ একটা অ্যাড রান করার ক্ষেত্রে। অর্থাৎ আমাদের একটা ক্যাম্পেইন থাকে। ওই ক্যাম্পেইনের আন্ডারে হচ্ছে গিয়ে একটা ক্যাম্পেইনের ভিতরে ১ বা একাধিক অ্যাড সেট থাকে। আবার প্রত্যেকটা অ্যাড সেটের মধ্যে হচ্ছে গিয়ে ১ বা একাধিক অ্যাড ক্রিয়েটিভস থাকে। এটা হচ্ছে গিয়ে আমাদের মূলত Facebook অ্যাড ম্যানেজারের মধ্যে যে সিস্টেম সেটার টোটাল ফ্লো হচ্ছে এইটা, তাই না? তো আমরা আমাদের যে অ্যাডস ফানেল এর মধ্যে আমরা ঠিক সেম জিনিসটাই করতে পারি। দেখেন আমরা ১ম এ কি করব? এখানেও একটা ক্যাম্পেইন তৈরি করব। ক্যাম্পেইনের মধ্যে আমরা অ্যাড সেট এড করব। অ্যাড সেটের মধ্যে হচ্ছে গিয়ে আমরা অ্যাড ক্রিয়েটিভ এড করব এবং সেখানে হচ্ছে গিয়ে আমাদের যে Facebook এর অ্যাড ম্যানেজারের যে ডেটা রয়েছে, সেই ডেটাগুলো ইনপুট করব। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখি। ১ম এ আমাদের কি করতে হবে? অ্যাড ডিসিশন এআই এই যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করলে ড্যাশবোর্ড থেকে আপনি এই ড্যাশবোর্ড এখানে আসবেন। এখানে এসে এই যে নিউ ডিসিশন ক্যাম্পেইন এই বাটনে ক্লিক করলে আপনাকে একটা ফর্ম দেখাবে। যেখানে হচ্ছে গিয়ে আপনার ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য জাস্ট হচ্ছে গিয়ে ক্যাম্পেইনের নাম এবং আরো কিছু ইনফরমেশন এগুলো আপনি দিয়ে দিবেন। তো ক্যাম্পেইনের নাম দেওয়ার ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে আপনার ক্যাম্পেইনের নাম যেন Facebook অ্যাড ম্যানেজারের মধ্যে যে ক্যাম্পেইন আছে সেই নামের সাথে এক্সাক্টলি মিলে যায় এখানে। না তাহলে কি হবে? আপনি খুব ইজিলিই বুঝতে পারবেন এখানে যে আপনার কোন ক্যাম্পেইনটার কি অবস্থা বা কোন ক্যাম্পেইনটার মধ্যে কোন ক্রিয়েটিভ এ বা কোন অ্যাড সেট এর মধ্যে আপনি ডেটাগুলো ইনপুট করতেছেন এবং তার ডিসিশনটা আপনি কিভাবে নিবেন। যাতে করে আপনি Facebook অ্যাড ম্যানেজারের মধ্যে যখন আপনি ডাটাগুলো মানে ইয়ে করবেন, অ্যাড পোস্ট করবেন, ক্রিয়েটিভ চেঞ্জ করবেন কিংবা অ্যাড স্কেল করবেন, সেই জিনিসটা আপনার খুব সহজেই বুঝতে পারেন। তো ধরেন আমি এই ক্ষেত্রে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে একটা নাম দিচ্ছি। যেমন ধরেন ডেমো আ আ ৫ দিচ্ছি এখানে আমার নামটা। ঠিক আছে? বাট আপনি যেটা করবেন এই নামটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন এর নামটা নিয়ে নিবেন। এরপরে আমাদের যে কারেন্সি রয়েছে, কারেন্সিটা সিলেক্ট করে দেব। অর্থাৎ আমি Facebook অ্যাড এর জন্য অ্যাড ম্যানেজারে যে আমার কারেন্সি সেট করা আছে ডলার অথবা বাংলাদেশী টাকা যেটাই হোক সেটা আমি সিলেক্ট করে দেব এখান থেকে। তো ধরুন আমার এইখানে আমি বাংলাদেশী টাকা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? এরপরে ব্রেক ইভেন সিপি এখানে দেখেন ব্রেক ইভেন সিপিএ টা কি? যে একটা অর্ডার যখন আমি পাচ্ছি Facebook অ্যাড থেকে, সেই অর্ডারটায় কতটুকু পর্যন্ত খরচ করলে আমার লাভ এবং লস কোনটাই হবে না। ঠিক আছে? অর্থাৎ আমি ব্রেক ইভেন এ থাকবো। ধরেন আমার একটা প্রোডাক্টের দাম আছে হয়তো আ ৳৫০০ এখন এই প্রোডাক্টের প্রাইস আছে এখানে, তারপরে আ সেখানে আমার অ্যাড এর কস্ট, তারপরে অন্যান্য যে খরচ সব মিলিয়ে ঝিলিয়ে কিন্তু ওই প্রোডাক্টটার হয়তো আমি সেলিং প্রাইস ধরেছি ৳৯০০ ঠিক আছে? তো এখন এই প্রোডাক্টটা যদি আমি ৳৯০০ য় বিক্রি করি, তাহলে দেখা গেছে যে আমার একটা পরিমাণ লাভ হবে। কিন্তু সেখানে আমার লাভের একটা প্রফিট মার্জিন রয়েছে। হয়তো মনে করেন 20% বা 30% যেটাই থাকুক। ঠিক আছে? তো সেইখানে আপনি করবেন যে ব্রেক ইভেন সিপিএ কথা অর্থাৎ প্রত্যেকটা সেলে আপনি কতটুকু খরচ করলে আপনার কোনো লস হবে না। ঠিক আছে? সেই জিনিসটা। তো ধরেন আমি এখানে দিলাম যে হয়তো আমি আ ৳৯০০ দিয়ে দিলাম যে একেকটা সেল যদি আমার ৳৯০০ পর্যন্ত খরচ হয় তাহলে আমার কোনো লস হবে না। ঠিক আছে? প্রফিটও হবে না, লসও হবে না। এরপরে হচ্ছে আমার টার্গেট ROAS অর্থাৎ আমার এইখানে এই এড এর জন্য আমার টার্গেট রিটার্ন অন এড স্পেন্ড কত? সেটা আমি এখানে সিলেক্ট করে দেব। তো ধরেন আমি দিলাম 2 দিয়ে দিলাম। অর্থাৎ আমি প্রতি আ ৳১ খরচ করলে আমি হচ্ছে গিয়ে ৳২ এখানে মানে চাচ্ছি, রিটার্ন চাচ্ছি। ঠিক আছে? তো সেটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে কনফিডেন্স মাল্টিপ্লায়ার। কনফিডেন্স মাল্টিপ্লায়ার টা কিভাবে কাজ করে? আ আমরা যখন একটা Facebook অ্যাড রান করি, তখন ইনিশিয়ালি কিন্তু ওই Facebook অ্যাডস টা আ মানে লার্নিং ফেজ এ থাকে। অর্থাৎ সে কিন্তু ডেটা গেদার করে ১ম অবস্থায়। তো সেই লার্নিং ফেজটা আপনি কতটুকু হচ্ছে গিয়ে আপনি এক্সপ্লেইন পর্যন্ত করতে চাচ্ছেন, সেই জিনিসটা আমরা এখানে কনফিডেন্স মাল্টিপ্লায়ার এর মধ্যে সেট করে দেব। ডিফল্ট ভাবে ৩ দেওয়া আছে। বাট এটা যদি আপনি কম বেশি করতে চান, করতে পারেন। এবার হচ্ছে কি ফেটিগ ফ্রিকোয়েন্সি লিমিট। এখানে দেখেন ফেটিগ ফ্রিকোয়েন্সি লিমিটটা আসলে কি? আমাদের যখন Facebook অ্যাড চলে,
তখন একই অ্যাডস একটা লোক কতবার দেখতেছে সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমরা ওইখানে Facebook অ্যাড ম্যানেজারের মধ্যে দেখতে পারি। দেখবেন যে একটা কলাম আছে, ওইটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি নামে একটা কলাম আছে। ওইখানে আপনার অ্যাডের ফ্রিকোয়েন্সিটা দেখাচ্ছে। ঠিক আছে? তো সেই ফ্রিকোয়েন্সিটা আপনি কত চাচ্ছেন? দেখেন Facebook এর মধ্যে কিন্তু ফ্রিকোয়েন্সিটা আমরা 100% কন্ট্রোল করতে পারি না। বাট এইখানে হচ্ছে আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কত সেটা দিতে পারি। তো এটা বেশি অথবা কম দিলে কি সুযোগ সুবিধা বা অসুবিধা আছে? সেটা হচ্ছে ফেটিক ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে আপনার ক্লিক থ্রু রেট কমবে। ঠিক আছে? ক্লিক থ্রু রেট কমে যাবে। তার যদি কম হয় তাহলে ক্লিক থ্রু রেট বাড়বে। তো আমরা যেটা করব যে আমরা কতটুকু পর্যন্ত ফেটিক ফ্রিকোয়েন্সি অ্যাকসেপ্ট করব সেটা আমরা এখানে সেট করে দেব। তো ডিফল্ট ভাবে 2.5 দেওয়া আছে। বাট এটা আপনি চাইলে 1.8 বা 1.9 এরকম দিতে পারেন। ঠিক আছে? বা 1.6 দিতে পারেন। তারপরে মিনিমাম সিটিআর অর্থাৎ মিনিমাম ক্লিক থ্রু রেট কত হবে এটা দিয়ে দিবেন। তো ডিফল্ট ভাবে এখানে কনফিডেন্স মাল্টিপ্লায়ার, ফেটিক ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে গিয়ে আমাদের মিনিমাম সিটিআর এখানে ডিফল্ট যে ভ্যালুটা দেওয়া আছে আমি এটাই রেখেছি। এটার পরে আমি এখানে জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইন এ ক্লিক করে দেব। আর এই জিনিসগুলো আরো বিস্তারিত সুন্দর করে কিন্তু এই যে দেখেন এই যে হেল্প সেকশনের মধ্যে লেখা আছে। জাস্ট এখানে ক্লিক করলেই এই যে দেখেন এখানে ক্লিক করলেই আপনি এই জিনিসটা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাবেন যে এখানে ব্রেক ইভেন সিপিএ কি, কনফিডেন্স মাল্টিপ্লায়ার কি, কোনটা কি জিনিস একদম সুন্দর করে বলা আছে, বুঝানো আছে। আপনি এটা দেখে নিতে পারেন যদি বোঝার দরকার থাকে। তো আমি এখানে ক্রিয়েট ক্যাম্পেইন এ ক্লিক করে দিলে আমার ক্যাম্পেইনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন ক্যাম্পেইনের মধ্যে কি থাকে? একাধিক অ্যাড সেট থাকতে পারে। একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে। তো আমি এখানে একটা অ্যাড সেট এড করে নেব। দেখেন এখানে এই যে ক্যাম্পেইনের মধ্যে ঢুকলে এই যে ক্রিয়েট অ্যাড সেট নামে অপশন আছে। এখানে আমি অ্যাড সেট এড করে দিলাম এবং এই অ্যাড সেটের নামটাও আপনি কিন্তু আপনার ওই ক্যাম্পেইনের আন্ডারে যে অ্যাড সেট রয়েছে সেই অ্যাড সেটের এক্সাক্ট নাম আপনি এখানে দিবেন। ঠিক আছে? যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। তো আমি এখানে একটা অ্যাড সেট এড করে নিলাম। এরপরে যদি চাই আমি আরেকটা অ্যাড সেট এড করে নেব। অ্যাড সেট 2 আমি ২ টা অ্যাড সেট এড করে নিলাম। এখন প্রত্যেকটা অ্যাড সেটের মধ্যে কি হচ্ছে আবার এক বা একাধিক অ্যাড ক্রিয়েটিভ রয়েছে। তো সেজন্য আমি কি করব এখানে এই যে অ্যাড বাটন আছে দেখেন এখানে ক্লিক করলে আমাকে এই যে পেজটা নিয়ে আসতেছে। এই পেজের মধ্যে এসে আমি অ্যাড এর নাম দিয়ে দেব। তো আপনার Facebook অ্যাড ম্যানেজারের যে অ্যাডস এর যে ট্যাব রয়েছে ওইখানে গেলে আপনার যে ওই ক্যাম্পেইন এবং ওই যে অ্যাড সেটের মধ্যে কতগুলো অ্যাড আছে সেগুলোর নাম কিন্তু দেখাবে। আপনি জাস্ট ওইখান থেকে নাম কপি করে এখানে দিয়ে দিবেন। যাতে আমরা চাচ্ছি কি যে Facebook অ্যাড ম্যানেজারের যে আ অ্যাড এর নাম, তারপরে আপনার অ্যাড সেটের নাম বা ক্যাম্পেইন এর নাম এক্সাক্টলি সেম রাখতে চাচ্ছি। যাতে করে পরবর্তীতে আমরা খুব ইজিলি বুঝতে পারি যে কোন অ্যাড সেট এটা বা কোন ক্রিয়েটিভ এইটা। ঠিক আছে? তো আমি এখানে দিয়ে দিলাম ক্রিয়েটিভ 1 দিয়ে দিলাম। ঠিক আছে? অ্যাড ক্রিয়েটিভ 1 এইটা দিয়ে দিলাম। এরপরে আমার অ্যাড সেটটা সিলেক্ট করে দেব। এরপরে অ্যাড এর স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে। বাস আমি এখানে আ ক্রিয়েট অ্যাড এ ক্লিক করব। বাস দেখেন এবার আমার এই যে ক্যাম্পেইনের মধ্যে ২ টা অ্যাড সেট আমি এড করেছি এবং একটা অ্যাড সেটের মধ্যে এই যে এড ক্রিয়েটিভ 1 নামে একটা এড করেছি। আমার কিন্তু এড হয়ে গেছে। আমি যদি চাই আরেকটা এড করব, আমি এখানে দিলাম এড ক্রিয়েটিভ আ 2 দিলাম। ঠিক আছে? তারপরে আমি অ্যাড সেট 2 সিলেক্ট করে দিলাম। এবার আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলে এবার দেখা যাবে যে আমি যদি ব্যাকে আসি, এবার দেখেন আমার এই যে ডেমো 2 নামে যে ডেমো 5 নামে যে ক্যাম্পেইন ছিল এটার মধ্যে ২ টা অ্যাড সেট আছে। ২ টা অ্যাড সেটের প্রত্যেকটার মধ্যে একটা করে এড ক্রিয়েটিভ আছে। ঠিক আছে? তাইলে আমাদের কিন্তু এই যে সিকোয়েন্সটা ছিল, এই সিকোয়েন্সটা মিলে গেল এবং আমরা চাইলে এখন একাধিক অ্যাড সেট বা একাধিক অ্যাড ক্রিয়েটিভ কিন্তু এড করতে পারি। অর্থাৎ আমাদের Facebook অ্যাড ম্যানেজারের মধ্যে যেরকম আছে ঠিক সেম জিনিসটি আমরা করতে পারি। আচ্ছা এটা করার যখন হয়ে যাবে, এরপরে আমরা কি করব? আমরা এখানে দেখেন প্রত্যেকটা অ্যাড এর এই যে এখানে ডান দিকে দেখেন ওপেন একটা বাটন আছে। জাস্ট এটায় আমরা ক্লিক করলে এই ক্রিয়েটিভটার মধ্যে আমরা চলে আসছি এবার। এখন এই ক্রিয়েটিভ এর যে আ ইনফরমেশন সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ডিফল্ট ভাবে আপনি যখন ১ম এ আসবেন এখানে দেখবেন সবকিছু 0, 0 অবস্থায় আছে। বাট এরপরে আমাদের কাজ হচ্ছে ডেইলি প্রতিদিন আমাদের Facebook এড এর যে আ রি রি ইয়াগুলো আসতেছে, ডেটাগুলো আসতেছে, সেই ডেটাগুলো আমরা এখানে ইম্পোর্ট করব। অর্থাৎ এড করব। তো এখানে দেখেন এড ডেইলি স্টার্ট এখানে ক্লিক করলেই একটা ফর্ম খুলবে। যে ফর্মের মধ্যে আপনি হচ্ছে গিয়ে আপনার আ স্পেন্ড কতটুকু হয়েছে, ট্যাক্স যদি থাকে সেটা আপনি দিতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে ইমপ্রেশন দিতে পারবেন। এখানে কতগুলো ইমপ্রেশন আসছে সেটা আপনি দিতে পারবেন। ক্লিক কতগুলো আসছে, অর্ডার কতগুলো আসছে, রেভিনিউ কত হয়েছে, ফ্রিকোয়েন্সি কত, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এখন বিষয় হচ্ছে এগুলো আপনি ম্যানুয়ালি কিন্তু এড করতে পারেন। এখানে ডেট সিলেক্ট করে আপনি প্রতিদিন এড করতে পারেন। আবার আপনি চাইলে কিন্তু এটাকে অটোমেটিক ভাবে এড করতে পারেন। সেমি অটোমেটিক বলতে গেলে, একদম ফুল অটোমেটিক না। সেজন্য আপনি যেটা করতে পারেন
এখানে JSON ফাইল এড করতে পারেন। তো এটার জন্য আমি আলাদা একটা ভিডিও করব। সেই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে JSON ফাইল এড করবেন। তো এখানে আমি যদি মানে ম্যানুয়ালি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? ধরেন আমার স্পেন্ড কত হয়েছে? ধরেন আজকে ৳১২০০ স্পেন্ড হয়েছে। তারপরে আমার ট্যাক্স আছে হয়তো 15%, অর্থাৎ আমি Facebook এ যে স্পেন্ডটা দেখাচ্ছে আমাকে, সেই স্পেন্ডটা কিন্তু আপনার এক্সক্লুডেড ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স সহকারে দেখাচ্ছে না। বাট Facebook যখন আমার ব্যাংক থেকে টাকা কাটতেছে, তখন কিন্তু ঠিকই সে ট্যাক্স সহকারে কেটে নিচ্ছে। তাহলে আমি কি করব? Facebook এ অ্যাড স্পেন্ড কতটুকু দেখাচ্ছে সেটা এখানে দিব। আর আমার যদি ট্যাক্স কাটে সেই ট্যাক্সটা আমি এখানে দেব। এটা অপশনাল, যদি আপনার ট্যাক্সের বিষয় না থাকে তাহলে আপনি এখানে দিবেন না। ঠিক আছে? তারপরে ইমপ্রেশন কতগুলো আসছে, ধরেন আমার এখানে আমি ধরেন ৪৫০০ ইমপ্রেশন পেয়েছি, ক্লিক পেয়েছি মনে করেন যে হয়তো ৯০ টা। ঠিক আছে? আমি জাস্ট এখানে randomly ডাটাগুলো ইনপুট করতেছি। আপনি কি করবেন? দেখে, দেখে করবেন, অথবা অটোমেটিক ভাবে করলে কপি পেস্ট করে করতে পারবেন। ওইটা আমি যেটা বলছিলাম যে আরেকটা ভিডিওতে দেখাবো। তারপরে অর্ডার আসছে হয়তো মনে করেন যে ১৩ টা। ঠিক আছে? রেভিনিউ আসছে হয়তো মনে করেন যে, আচ্ছা আমি এখানে ১০ টা দেই। তাহলে রেভিনিউ আসছে মনে করেন ৳৯,০০০। ঠিক আছে? তারপরে ফ্রিকোয়েন্সি ধরেন আছে আমার 1 পয়েন্ট আ স 1.3 আছে ধরেন, 4 আছে ধরেন। এটা আমি সেভ করে দিলে এবার এই যে দেখেন এখানে আমার এড এর ডাটা কিন্তু এড হয়ে গেছে। এই যে দেখেন, ঠিক আছে? এইভাবে করে প্রতিদিন আপনার প্রত্যেকটা এড ক্রিয়েটিভ এর যে ডেটা আছে, সেই ডেটাটা আপনি এখানে এড করে দিবেন। ঠিক আছে? এড করে দিলে এরপরে আপনি এইখানে দেখতে পারবেন যে আপনার এডে কতটুকু খরচ হয়েছে, কতটুকু আপনার মানে অর্ডার কয়টা আসছে, ROS কত আছে, CTR কত আছে, পুরো জিনিসটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবার আমাদের ডিসিশন AI থেকে আমরা যখন রিপোর্ট জেনারেট করব, অর্থাৎ আমাদের যে ডিসিশন, যে মূল জিনিসটা এতক্ষণ তো আমরা সেটআপ করলাম। সেই জিনিসটা আমরা কিভাবে জেনারেট করব সেটা আমরা একটু দেখি। দেখেন আমি এখানে আমার একটা ডেমো এড আছে, এখানে আমি জাস্ট এড করেছিলাম। এইটার মধ্যে যদি আমি আসি, এখানে কিছু ডেটা আছে। দেখুন ১ দিনের ডেটা দিয়ে তো আসলে বোঝা যাবে না। এখানে যেমন ৪ দিনের ডেটা এড করা আছে। তো এখন আমি যদি কি করি, এখানে দেখেন আ এই যে আমি এখান থেকে এই যে AI পাওয়ার ডিসিশন, মূলত আমাদের এই যে মানে ফিচারটা, এটার মূল যে কাজটা সেটা আমরা এখন দেখব। তো দেখেন AI পাওয়ারড ডিসিশন, এখানে আমি বাংলা সিলেক্ট করে দিয়ে গেট AI ডিসিশন এ ক্লিক করলে এটা একটু সময় নিবে। অর্থাৎ আমার এখানে যতগুলো ডাটা আছে, আমি স্পেন্ড হয়েছে কতটুকু, তারপরে ফ্রিকোয়েন্সি, ক্লিক সবকিছু হিসেব নিকেশ করে আমাকে সে এবার একটা আ এখানে দেখেন একটা দিয়েছে, একটা মানে কি বলে, একটা রিপোর্ট সে আমাকে দিয়ে দিছে। এবার এই রিপোর্টটা আপনি যদি একটু পড়ি, আপনি দেখবেন যে আমাদের যে ইনফরমেশন গুলো এখানে ছিল, সেইগুলো থেকে আমাদের এই এড এর ক্ষেত্রে আমরা কি করব সেই ডিসিশনটা আমাদেরকে দিয়েছে। দেখেন সে বলছে অ্যাডটির সিপিএ আমাদের ব্রেক ইভেন এর চেয়ে বেশ কম। যা নির্দেশ করে যে প্রতিটি সেলে আমরা লসে নেই। তবে ROS আমাদের টার্গেট ৩.৫ এর চেয়ে অনেক নিচে। এর মানে হলো কাস্টমাররা খুব কম মূল্যের পণ্য কিনছে, অথবা এভারেজ অর্ডার ভ্যালু অনেক কম। CTR 5.15 চমৎকার। যার অর্থ ক্রিয়েটিভলি মানুষের নজর কাড়তে সক্ষম হয়েছে এবং ক্লিক থ্রু রেট অনেক ভালো। দেখেন সে কিন্তু আমাদের এড এর পারফরম্যান্সটা এখানে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আমাদের CPA বলছে, ব্রেক ইভেন বলছে, তারপরে আমাদের ROS যে কম আছে সেটা বলছে। কেন কম আছে? আমাদের এভারেজ অর্ডার ভ্যালু কম সেজন্য। আবার আমাদের আ CTR ভালো আছে সেটাও সে বলে দিছে, এবং আমাদের যে এড ক্রিয়েটিভটা সেটা ভালো কাজ করতেছে সেটা কিন্তু এখানে আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিছে। এবার ডিসিশন দেখেন, রিকমেন্ডেশন অ্যাকশন। এখানে রিকমেন্ডেড অ্যাকশন এর ভিতরে সে বলছে, যেহেতু CPA কন্ট্রোলে আছে কিন্তু ROS কম, তাই ল্যান্ডিং পেজে বান্ডেল অফার বা আপসেল যুক্ত করে অর্ডারের এভারেজ অর্ডার ভ্যালু বাড়ানোর চেষ্টা করুন। ক্রিয়েটিভটি ভালো পারফর্ম করছে, তাই এটি চালু রাখুন। তবে মেটা অ্যান্ড্রোমেডার সুবিধা নিতে একই মেসেজিং বজায় রেখে আরো কিছু বৈচিত্র্যময় ক্রিয়েটিভ টেস্ট করুন, যাতে স্কেলিং করার সময় ROS উন্নত হয়। অর্থাৎ আমাকে বলছে কি যে, যেহেতু অ্যান্ড্রোমেডা ক্রিয়েটিভ নির্ভর, অর্থাৎ সে ক্রিয়েটিভকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের যে আ মানে ইয়েটা আছে, অ্যাডস টা চলতেছে, এটার আরো কিছু ভেরিয়েন্ট এড করতে, অর্থাৎ কিছু আলাদা, আলাদা ক্রিয়েটিভ চেক করতে টেস্ট করতে বলতেছে সে। ঠিক আছে? যাতে করে আমরা পরবর্তীতে স্কেলিং করার সময় এটা কাজে লাগাতে পারি। ঠিক আছে? এবং কোন অ্যাডস টা স্কেলিং করব সেটা আমরা ডিসিশন নিতে পারি। দেখেন কত সুন্দর করে আমাদের কিন্তু একটা রিকমেন্ডেশন দিয়ে দিয়েছে। এবার এখানে আরো সে কনফিডেন্স স্কোর দিয়ে দিয়েছে। যে এটার কনফিডেন্স স্কোর কত? আ আ 95 দিয়ে দিয়েছে এখানে আউট অফ 100, যে আমাদের এই এইটাও কিন্তু ডাইনামিক ভাবেই হয়। এটা আমাদের যে এখানে যে পারফরম্যান্স আছে, সেই পারফরম্যান্স অনুযায়ী হচ্ছে গিয়ে আমাদের এই কনফিডেন্স লেভেলটা এখানে আসছে, এবং সেটা কেন আসছে সেটার ব্যাখ্যাও কিন্তু সে দিয়ে দিয়েছে। এবার দেখেন মূল বিষয়টা কি, আমাদের পুরো জিনিসটার জন্য এই যে ডিসিশনটা, এইটা কিন্তু খুবই, খুবই ইম্পোর্টেন্ট। অর্থাৎ আমাদের এড এর পারফরম্যান্সটা আমাদের জানা, এবং
আমাদের অ্যাডটাকে এখন কি করতে হবে সেই জিনিসটা আমাদেরকে বলে দেওয়া। দেখেন আপনি যে এক্সাক্টলি যেহেতু আমরা এআই দিয়ে এটাকে মানে করেছি, ঠিক আছে? তো এইখানে যেটা হয়েছে আমাদের সেই ডাটা দেখে একটা ডিসিশন দিয়েছে। বাট এইবার আমরা কিন্তু ম্যানুয়ালি যখন এটাকে বিশ্লেষণ করব, আমরা দেখব যে সব ঠিকঠাক আছে কিনা বা আমরা সেভাবে আ ডিসিশন নিতে পারি কিনা। তবে এটা আমাদেরকে কিভাবে কাজ করতেছে? একজন একজন মানে এক্সপার্ট মিডিয়া বায়ার হিসেবে আমাদেরকে কিন্তু সে প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে গিয়ে আমাদেরকে এইভাবে রিপোর্ট দিয়ে সহায়তা করবে। যাতে করে আমাদের এড এর পারফরম্যান্স টা আমরা জানি এবং এডটা কখন বন্ধ করতে হবে, কখন চালু করতে হবে বা কোন ক্রিয়েটিভ চেঞ্জ করতে হবে, কি করতে হবে সেই জিনিসটা আমরা বুঝতে পারি খুব সহজে, খুব ইজিলি। এইজন্য কিন্তু আমাদের এই অ্যাডস মানে অ্যাডস ডিসিশন এআই এটা খুবই ভালো কাজ করে। ঠিক আছে? তো আপনি প্রতিদিন হচ্ছে গিয়ে যেটা করবেন আপনার এড এর ডেটাগুলো এড করে দিবেন। আর এটার একটা শর্টকাট যেটা আছে আপনি JSON ফাইল করে কিভাবে এড করতে পারবেন, সেই জিনিসটা আমি পরের আরেকটা ভিডিওতে দেখাবো। আপনি কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নিবেন। তাহলে এখানে আর ম্যানুয়ালি আপনাকে ইনপুট দিতে হবে না। জাস্ট আপনি কপি পেস্ট করে JSON এড করলেই আপনার হচ্ছে গিয়ে এরকমভাবে ডাটাগুলো এড হয়ে যাবে। যেটা করতে আপনার হয়তো ৩০ থেকে ৪০ সেকেন্ড সময় লাগবে একেকটা এড এর জন্য। ঠিক আছে? ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা। বাই, বাই।